আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম টুইন সিস্টার লাইফস্টাইল থেকে। এই তো সকালে নাস্তা করে শুরু হয়ে গেল যুদ্ধ যুদ্ধ শুরু করলাম। দেখেন বাসায় এত মাকড়সার বাসা হয়েছে যে বলার বাহিরে। মাকড়সার বাসাগুলো ভাঙার জন্য মিশনে নেমেছি। এখন সেটাই শুরু করব। প্রচণ্ড মাকড়সার বাসা হয়েছে, সেগুলো এখন পরিষ্কার করব। আর কি কি করি আপনাদের মাঝে সেগুলো শেয়ার করব। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। এই পাশের মাকড়সার বাসাগুলো সব ভেঙেছি, এখন এগুলোই করব। আর দেখেন কয়েকদিন আগে ফ্যানটা পরিষ্কার করেছিলাম, এখন ফ্যানের এই পরিস্থিতি। দেখেন মাকড়সার বাসা অল্প অল্প দেখা যায়, প্রচণ্ড মাকড়সার বাসা হয়েছে। আপনাদের ভাইয়া তো খালি রাগারাগি করতেই থাকে। ছোট বাচ্চা নিয়ে আসলে কোনটা রেখে কোনটা যে করবো মাথায় সেটাই ধরে না। এই সাইডেরগুলো পরিষ্কার করেছি, এখন এগুলো রয়ে গেছে। দেখেন দেখা যাচ্ছে। আসলে বড় বাসা থাকতে অনেক মজা, কিন্তু এটা পরিষ্কার করতে গেলে মজা বের হয়ে যায়। কি আর বলবো, পরিষ্কার করতে করতে দফা ঠান্ডা। সকালে পরীক্ষা দিয়ে তারপরে মেয়েকে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে শুরু করলাম নাস্তা খেয়ে। একদম শুরু হয়ে গেছে সব কাজ। শুধু তো আপনাদের ভাইয়া বলে কোনো কাজই নাকি করি না। শীত আসছে, শীতের আগে ঘরটাকে ডিপ ক্লিনিং করতে হবে, পরিষ্কার করতে হবে। আজকে আবার কম্বল টম্বল সব নামাবো। এই রুমটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি শুধু আজকে ড্রয়িংটাই পরিষ্কার করব। অনেক ময়লা হয়ে গেছে তো, করা প্রায় শেষের দিকে। ফ্যানগুলো পরিষ্কার করে ফেলবো। আমি ড্রয়িং রুমের ধুলগুলো ঝেড়ে, মাকড়সার বাসাগুলো ঝেড়ে এখন চলে আসলাম ফ্যানটা পরিষ্কার করার জন্য। ফ্যানটা পরিষ্কার করে নিলাম, অনেক ধুলা হয়েছে। ভাবছি শীতের আগে আগে এগুলো পরিষ্কার করে ফেলি। এই তো ফ্যানটা পরিষ্কার করা হয়ে গেল। এই তো ফ্যানগুলো সব এক এক করে পরিষ্কার করে ফেলেছি। এই দেখেন খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই তো ডাইনিংয়েরটাও পরিষ্কার করেছি। মাকড়সার বাসাগুলো সব ভেঙেছি, ভেঙে এখন আজকে আবার আপাকে দিয়ে জানালাগুলো পরিষ্কার করাচ্ছি। এই যে পরিষ্কার হয়ে গেছে জানালা না সরি, ফ্যানটা অনেক পরিষ্কার হয়েছে। আর এই তো জানালাটা মুছে ফেলছে। জানালায় শীতের দিন আসছে, এত ধুলা। আপা থাইটা খুলে নেন, জানালাটা খুলেন। অনেক ধুলা হয়েছে বলার বাহিরে। পানি দিয়ে ঠিক নেন, এই নিচে একদম পরে মুছবেন, আগে গ্রিলগুলো মুছে ফেলান। তো দেখা যায় জানালায় এত ধুলা হয়েছে যে বলার বাহিরে। দেখেন অনেক ধুলা হয়েছে, ধরা যায় না। আর এই ধুলাগুলো না পর্দায় জমে যায়, তাই আর কি। ঠিক আছে, তাহলে আজকে ঘরের অবস্থা অনেক খারাপ। ঘরের কি লন্ডভন্ড অবস্থা করেছি, চিন্তার বাহিরে। এই হলো অবস্থা, দেখে নিন। মনটা ভরে যাবে দেখলে আনন্দে। আমার তো এত আনন্দ লাগছে যে আমি অজ্ঞান হয়ে যাব। এই হলো অবস্থা। সব পরিষ্কারের জন্য সব সরিয়ে সরিয়ে পরিষ্কার করা হচ্ছে। মেয়েকে আবার ম্যাডাম পড়াচ্ছে। এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা, সব ক্লিয়ার করব আজকে। এমনভাবে ডিপ ক্লিনিং করছি যে বলার বাহিরে। আজকে কালকে করতে করতে আর ধরা হয় না, সেই জন্য এই অবস্থা। কি করব, ধরতে তো হবেই, সেজন্য আগেই ধরি। তো অলসতা করা হচ্ছে, কি আর করব। এখানে মেয়ের গরম পানি বসিয়েছি গোসলের জন্য। তো ঠিক আছে, আর আজকে বিরিয়ানি রান্না করব। আমি আজকে বিরিয়ানি রান্না করব, কারণ ঘরে অনেক ভেজাল, সেই জন্য আর তেমন কিছু রান্না করব না, বিরিয়ানি রান্না করব। আর সেই জন্য আমি মাংসটা ছাড়িয়ে এখন একটু সেদ্ধ করে নিয়ে পানিটা ফেলে দেবো। বিরিয়ানি রান্না করার জন্য মাংসগুলো আমি সেদ্ধ করে তারপর ধুয়ে নিয়েছি, এখন এখানে রেখেছি ধুয়ে। আর এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি, বিরিয়ানির মধ্যে আলু দিব, সেই জন্য ভেজে নিচ্ছি। এখন আমি এটা উঠিয়ে ফেলবো। যে আলু ভাজাটা আমি উঠিয়ে ফেলেছি। তারপর আমি এখানে একটা মশলা করেছি, গোলমরিচ, টক দই। এই যে আমি একটা মশলা করে নিয়েছি, টক দই, তারপরে হচ্ছে গোলমরিচ, আর হচ্ছে পেঁয়াজ। আর কিছু দিইনি, এটার আমি ব্লেন্ড করে নিয়েছি। এটাই এখন আমি ঢেলে দিব। আমি ব্লেন্ড করা মশলাটা দেওয়ার পরে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, লবণ, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, এটা দিয়েছি। ও আর ওই ব্লেন্ডটার সাথে আমি জয়ফল জয়ত্রী দিয়েছিলাম, সেটার কথা বলতে মনে নেই।
এটা এখন মশলাটা কষাতে থাকবো। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। তো আমি এখন নেড়ে চেড়ে দিব, ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। আপনাদের ভাইয়া কালকে বলছে যে আমাদের একটু বিরিয়ানি রান্না করবে। আমি বলতেছি না, আমি এখন পারবো না। পরে বলছে যে আচ্ছা ঠিক আছে তাহলে কালকে করো। আমার বোন আবার জানে না যে আমি বিরিয়ানি রান্না করবো। পরে বোন আবার বলছে আপা আগামী শুক্রবারে বিরিয়ানি রান্না করবেন, আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। তখন আমি চিন্তা করলাম দুজন মানুষ যখন একই সাথে বললো তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে কালকেই করি। খেতে ইচ্ছে করলে আর কোনো বার দিয়ে তো আর লাভ নেই যে কী বারে রান্না করবো। একটা মানুষের মন চাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড়। ঠিক আছে তাহলে হতে থাকুক। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি চাল দিয়ে দিব। তো নেড়ে চেড়ে মাংসের গায়ে থেকে তেলটা উঠে গেছে, বোঝাই যাচ্ছে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এটার মধ্যে চাল দিয়ে দিব। তো চালটা আমি দিয়ে দিলাম, এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আর চালটা একটু ভাজা ভাজা করবো মশলার সাথে। আলুটা আমি আরও পরে দিব, কারণ না হলে আলুটা গলে যাবে, কারণ এমনিতেই ভাজা করেছি আলুটা সিদ্ধ হয়ে গেছে। একটু পরে দিব আলুটা, একটু ভাজা ভাজা হোক, তারপর আমি পানিটা দিয়ে দিব। চালটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি গরম পানি করে নিয়েছি, পানিটা এখন দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি, এখন আলুগুলো দিয়ে দিব। এখন আমি ঢেকে দিব। টিস্যু দিয়ে এই হোলটা ঢেকে দিব। চালের পানিটা প্রায় শুকিয়ে যাওয়ার মতো অবস্থায় আছে, এখন আমি দমে দিয়েছি। চুলাটা কমিয়ে এখন দমে রেখেছি, এখন হতে থাকুক। আমি আরেকটা নাড়া দিয়েছিলাম, এই তো নাড়া দিয়েছি। ভাবলাম আবার নিচ দিয়ে আবার লেগে যায় কিনা, লেগে গেলে ভালো লাগে না, পুরো পুরো গন্ধ আসে, সেই জন্য। এখন চলে যাব, আজকে আবার সোফার কভারগুলো চেঞ্জ করব, সোফার কভারগুলো খুলে ফেলবো। চলেন দেখে আসি। এই তো সোফার কভারগুলো খুলে ফেলছি এক এক করে। আমার বোন এগুলো খুলতেছে সব, তো খোলা শেষ হয়ে গেলে তারপর আবার দেখাবো। এগুলো আবার ঝাড়তে হবে, এই আর কি অবস্থা। মেয়ে আবার টিভি দেখতেছে। চলেন এখন চলে যাই, সালাদ বানাবো। আর বিরিয়ানিটা তো দমে আছে, হতে থাকুক। চলুন রান্নাঘরে চলে যাই আবার। বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে, এখন এই তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ বিরিয়ানিটা শেষ। আমি এখন সালাদ কেটে নিয়েছি, টমেটো শুধু সালাদ। তো শশা বাসায় নেই, কিন্তু আমাদের ঘরে আলাদা আলাদা করে আপনাদের ভাইয়া পছন্দ করে, শুধু টমেটোর সালাদটাই পছন্দ করে। ওনার সাথে খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে। এখন সত্যি সত্যি দেখি টমেটোর সালাদটাই অনেক মজা লাগে। তো এই দেখেন বিরিয়ানিটা কেমন হয়েছে। তো এই তো বিরিয়ানিটা রান্না শেষ হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে বিরিয়ানিটা। তো আমি এখন ঢেকে দিই। ঢেকে দিলাম, চুলাটা বন্ধ করে দিলাম। এখন রান্নাঘর দেখিয়ে দিচ্ছি। তো
আমি সালাদটা কেটে নিয়েছি এইভাবে। তো সালাদ আর এই হচ্ছে রান্নাঘরের অবস্থা, পরিষ্কার করে ফেলেছি মোটামুটি এই পর্যায়ে আছে। তাই পাশে সালাদ কেটে রেখেছি। চলুন তাহলে দেখে আসি ড্রয়িং রুমের অবস্থা কি করেছে আমার বোন। এই হচ্ছে ড্রয়িং রুমের অবস্থা। কভার পরাইনি, কভার পরানো অবস্থায় আবার দেখবেন কালকে। আজকে আর এত কিছু পারলাম না, সব যত ধুল ছিল, মাকড়সার বাসা ছিল, ওগুলো পরিষ্কার করেছি। তারপরে আবার দেখা যায় যে ফ্যানগুলো পরিষ্কার করেছি, ফ্যানগুলো অনেক নোংরা ছিল। তো এই আর কি অবস্থা, এত ধুলা টুলা ঝেড়ে আজকে কাজ অনেক বেশি হয়ে গেছে, খুবই অস্থির লাগছে। কাজের মানুষদের আসলে ওইভাবে কাজ হয় না যেভাবে করতে চাই। খেতে দিয়েছি, এখন ও খাচ্ছে। এই তো আপু ভাইয়ারা, আজকে দুপুরের জন্য আমি কি কি রান্না বান্না করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আর টুকটাক কাজ করলাম, সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করেছি। দূরে এবং কাছে থেকে যে আপু ভাইয়ারাই আমাকে দেখছেন না কেন, আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা জাগায়। তো আজকের মতো এখানেই বিদায় নিব। আর আপু ভাইয়ারা, আপনারা সবাই নিজের দিকে খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সেই কামনাই করি। তো তার সাথে আল্লাহ তাআলা আমাকেও, আমাদের পরিবারের সবাইকে ভালো রাখুক। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।